আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। সবসময় শরীরটা একটু অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা শাফায়ে কুল্লিয়া দান করেন। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলা আপনাদেরকে প্রতিদিনই জানাই যে খুব ভালো আছে, সুস্থ আছে। আসলে পরিপাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আপনি যত বেশি পরিচর্যা করবেন তত বেশি এগুলো সুস্থ থাকবে এবং আপনি লাভবান হতে পারবেন। আমি এই কয়েকদিনে এতটুকু বুঝতে পারছি আরকি বিষয়টা। এজন্য পরিপাটি রাখাটা এবং এগুলাকে যত্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন খাবার খাইতেছে কত সুন্দর। আসলে এগুলা যখন আপনি লালন পালন করবেন, যদি শখ থাকে ওই জায়গা থেকে আপনার কিন্তু ভালো লাগবে। ভালো লাগা একটা কাজ করবে আপনার দিলের ভিতরে। বিষয়টা আপনার কাছে অনেক ভালো লাগবে। আর প্রতিদিন যে কাজটা করতে হয় সেটা হলো এখানে আপনার এই যে নিচের যে আ লিটার বলে এটাকে, বুসি আরকি। গাছ চিরানোর যে বুসিগুলা থাকে ওইগুলা যে আমরা বিছিয়ে দেই, এগুলাকে প্রতিদিন আপনার উলটপালট করে দিতে হবে। কারণ এগুলা তো এখানেই বিষটা দেয়, ওই বিষটাগুলা যেন মিশে যায়। এজন্য আপনার এই যে এই জায়গাটা এভাবে উলটপালট করে দিতে হবে, যখন যাতে করে নিচের বালুটা উপরে চলে আসে, খারাপটাও সবটা মিশে যায়, কোনো প্রকার যেন সমস্যা না হয়। এই কাজটা কিন্তু দৈনন্দিন করতে হবে। এটা যত বেশি করা যায় ততই কিন্তু লিটারটা ভালো থাকবে। আর লিটারটা যত বেশি ভালো থাকবে সেক্ষেত্রে বাচ্চাগুলো তত সুস্থ থাকবে। এজন্য যারা নতুনভাবে উদ্যোগ নিতে চাইতেছেন বা চেষ্টা করতেছেন যে আমরা একটা ছোট ঘর করে অন্ততপক্ষে ২০০-৩০০ মুরগি লালন পালন করবো আমার মতো, মনে করেন যে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা ২২ হাত লম্বা, ৯ হাত পাশ রয়েছে এই ঘরটা। এই ঘরটার ভিতরে আমি মোটামুটিভাবে ৩৫০ মুরগি লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। ৩০০ মুরগি খুব ইজিভাবে হয়, ৩৫০ একটু টাফ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, ৩৫০ করা যাবে। দেখা যাক এবার তো ৩৫০ মুরগি আছে, ৩৬০টি মুরগির বাচ্চা এখানে আছে। দেখা যাক কী পর্যায়ে যায়। সমস্যা নেই, আমার ওই পাশে আরেকটা ঘর আছে, ওই পাশে আমি নিয়ে যাব। তো যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখালাম, যদি আপনারা নতুনভাবে উদ্যোক্তা হতে চান বা কাজ করতে চান, ভালো লাগার একটা বিষয় থেকে কিন্তু কাজ করতে পারেন। অন্য কোনো ব্যবসার সাথে এই কাজটা জড়িত করতে পারেন। অর্থাৎ অন্য যে কাজটা করেন এটা তো আসলে সারাদিনের কাজ না। এখানে আপনার পর্যাপ্ত সময় পাবেন। আপনার সময় থেকে একটু সময় এখানে দিলেই হয়ে যাবে। মানে সারাদিনের ভিতরে আপনি যদি ২ থেকে ৩ ঘন্টা সময় একটা ঘরের মধ্যে দেন, বাস এতটুকুই যথেষ্ট। এতটুকু সময়ও লাগবে না মনে করি। আপনি পানি দিলেন, খাবার দিলেন, পরিচর্যা করলেন। এই ঘরটা মনে করেন এগুলো উলটপালট করলে কয় মিনিট সময় লাগবে? ২০ মিনিট সময় লাগবে। এর চেয়ে বেশি লাগবে না। পানি দিতে ২০ মিনিট সময় লাগবে, খাবার দিতে ১০ মিনিট সময় লাগবে। এই হলো ২০, এই ১ ঘন্টার মতো। তো একবার যদি দেন, দিনে যদি ৩ বারও কাজ করেন তাহলে ৩ ঘন্টা। এই ৩ ঘন্টার ভিতরে কিন্তু আপনি কাজ করতে পারেন। এজন্য আপনাদেরকে উদ্যোক্তা আমি অবশ্যই চাই যে প্রত্যেকটা মানুষ উদ্যোক্তা হোক, কাজ করুক। আর এটাই করতে হবে এরকম না। আর বিশেষ করে যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রয়েছেন আমার মতো, মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কাছে কিন্তু অনেক সময় থাকে হাতের মধ্যে। যদি সম্ভব হয়, যদি মহল্লা মসজিদে কাজ করে থাকেন তাহলে সবচেয়ে বেশি আপনার জন্য সুযোগ রয়েছে। আর যদি অন্যত্র কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটু কঠিনতা রয়েছে। ওই জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে যদি কিছু বাচ্চা, ১০০ বাচ্চাও যদি আপনি ছোট্ট একটা ঘর করে লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের যে চাহিদাটা সেটা হয়ে যাবে এবং মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ভালো একটা হাতে টাকা পয়সাও হবে আশা করি। অল্প কয়েকটা বাচ্চা, আসলে বিরাট বড় ব্যবসায়িক সম্পর্কে কিন্তু আমি আলোচনা করি না বা বলিও না। আমি ছোট্টভাবে শুরু করেছি, আপনাদেরকেও উদ্বুদ্ধ করতে চাই ছোটোভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা উদ্যোক্তা হওয়ার তৌফিক দান করুন এবং দিনের উপর কায়েম থাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।